যাই হোক, আমরা এখানে কে এর মান বের করবো, তাই না? এখানে আমরা এসটা কমন নিছি, তাই না? এসে এস কমন হিসেবে আকারে করলাম। তাহলে এখানে এস কমন নিয়ে 1 মাইনাস থিটা এন মাইনাস 1, তাই না? এম করতে এম এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তারপরে এফ অন্তরীকরণ এন এ প্লাস থিটা এস আর 0 থেকে বড়, থিটার মান তো 1 থেকে ছোট, এটা সত্য। তাহলে আমরা কে এর মান পেয়ে গেছি। ওকে, কে এর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা কি করব, যে কে এর মানটা বসাই দেবো কয় নং সমীকরণে? 2 নম্বর সমীকরণ। দেখো এখানে 2 নম্বর সমীকরণটা আছে, এখানে যে কে এর মানটা চাইছে সেই কে এর মানটা এখানে বসাবো। এই যে এখানে কে এর মানটা এখানে বসাই দিব। ওকে, এই 2 নম্বর সমীকরণে কে এর মান বসাইলে কি হয় আশা করি মনে আছে সবারই। এফ অফ এ প্লাস এস প্লাস এফ অফ এ প্লাস এস এফ ড্যাশ অফ এ প্লাস এইচ এস স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল এফ ডাবল ড্যাশ অফ এ প্লাস এস কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল এফ ট্রিপল ড্যাশ অফ এ প্লাস ডট 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 প্লাস এ এইচ এন মাইনাস 1 বাই এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল এফ এন মাইনাস 1 এ। এর সম্পূর্ণ ঠিক আছে, 2 নম্বর সমীকরণ যা আছে তাই বসছি। জাস্ট এখানে কে এর মানটা চেঞ্জ হয়েছে। কিসের মানটা চেঞ্জ হয়েছে? কে এর মান। এখানে কে ছিল না 2 নম্বর সমীকরণে, সেই কে এর মানটা এখানে বসাইছে। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। ওকে, কে এর মান এখানে বসাইছি এইচ পাওয়ার এন। আর একটা ছিল এখানে এইচ এম ছিল না, কে এইচ এম এরকম ছিল না 2 নম্বর সমীকরণে এই জায়গাটায়। তাই কে এর মান এটা বসাইছি, কিন্তু এইচ এর মান এখানে আবার পাইছিলেন কে এর মান এন মাইনাস এম, আর এখানে এইচ এর পাওয়ার এম। এইচ এন মাইনাস এম ইনটু এইচ এম আছে। তো আমি যদি এই দুইটা গুণ আকারে আছে, ভিত্তিটা যদি এক করি তাহলে পাওয়ারটা যোগ হবে, তাহলে এন মাইনাস এম প্লাস এম। এই এম এম এ কি যায় কাটা, তাহলে এইচ এন এই সেই এইচ এন। ওকে, এইচ এন এ মাইনাস এমটা নাই, বুঝতে পারছো? তাহলে 1 মাইনাস থিটা এন মাইনাস এম, আর এইটা তো এম ছিল এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল এফ পাওয়ার অন্তরীকরণ এন এ প্লাস থিটা এস, যেখানে 0 থেকে থিটাটা বড়, 1 এর থেকে কি ছোট। আশা করি বুঝতে পারছো। এই যে আমরা এটা প্রমাণ করলাম, এইটুকু। এটাই হচ্ছে কি জানো, 1 নম্বর প্রমাণটা। আমরা যে এক সমীকরণ আকারে দেখাইছি, 1 নম্বর কি দেখাইছিলাম, যে সলমিস ও কোসির আকারের রশির আকারে কি অবশেষ উপপাদ্য দেখাইছিলাম না? এই তো সলমিস ও রশির আকারে অবশেষ উপপাদ্য, এটাই কিন্তু তার প্রথম 1 নম্বর। 2 নম্বরে কোসির আকারে অবশেষ সহ উপপাদ্য। যদি সলমিস ও রশির আকারে যে অবশ্যই উপপাদ্যটা লাস্টের যে সমীকরণটা আমার আসছে, এই সমীকরণটা যদি খালি এম এর জায়গায় 1 বসাই, কিসের জায়গা, এই এম এর জায়গায় 1 বসলেই আমরা কিন্তু কোসির অবশেষ উপপাদ্যটা পেয়ে যাব। এই জন্য লিখে দিচ্ছি এখানে, দেখো এম মাইনাস ওয়াই, এম ইকুয়াল 1 হলে, এম ইকুয়াল কি হলে 1 হলে, এম ইকুয়াল 1 হলে এই সমীকরণে যেখানে যেখানে এম আছে সেখানে শুধু 1 বসাই দেবো, দিলেই আমরা কিন্তু কোসির অবশেষ আকার সহ হয়ে যাবে। হ্যাঁ, এই এ প্লাস এস, এফ অফ এ প্লাস এস ইকুয়াল করতে ইকুয়াল, এফ অফ এ করতে এফ অফ এ প্লাস করতে প্লাস এস এফ। এইদিকে কোনো জায়গাতে এম নাই, তাই না? আছে দেখো তো, এখানে যা আছে তাই বসাইছি। তারপর এখানেও আমার এম নাই, যা আছে তাই বসাইছি। জাস্ট এইখানে দেখো, এখানে আমার এম আছে, এখানে আমার এম আছে, যদি এইটুকু চেঞ্জ হবে। প্লাস প্লাস করতে প্লাস এইচ টু দি পাওয়ার এন 1 মাইনাস থিটা এন মাইনাস এম। এখানে যদি 1 বসাই এম এর জায়গা, তাহলে এন মাইনাস 1, আর এখানে এম এর জায়গায় 1 বসালে 1 দিয়ে এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল গুণ করলে শুধু এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এফ অফ এ এন, এফ এটা কি আছে, এফ অন্তরীকরণ এন এ প্লাস থিটা, এই যে এ প্লাস থিটা, যেখানে 0 থেকে থিটা বড় 1 থেকে। 2 নম্বর প্রমাণ হয়ে গেছে। এবার 3 নম্বর প্রমাণটা দেখো, ইহা ইহা কোসি আকার অবশেষ টেলের উপপাদ্য। 3 নাম্বার, এন ইকুয়াল এম ইকুয়াল এন হইলে, মানে এন এর জায়গায় এম বসাইলেই কিন্তু আমরা কি পাবো, এই লেগ্রাঞ্জের আকারে অবশেষ টেলর পাবো ওই সমীকরণেই। ওই সমীকরণের লাস্টের পদ দুইটা দাও, এই জায়গায় সব জায়গায় ঠিক আছে, লাস্টে যেখানে যেখানে এম ছিল শুধু জাস্ট ওইটুকু চেঞ্জ হবে, যে যতটুকু জায়গাতে এম ছিল ওইটুকু আমি লিখে দিই, তাহলে বুঝতে পারবা। তাহলে এম পাওয়ার এন 1 মাইনাস থিটা এম মাইনাস এন বাই এম এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল এফ অফ এন এ প্লাস থিটা এস। লাস্টের পদটুকু এইটুকু ছিল না, ওই পদটুকু ছিল। এইদিকে যা আছে তো তাই, তাই না? এইদিকে তো কোনো সেন্স নাই, সেন্স শুধু এইটুকুই। এইচ পাওয়ার এন, এইচ পাওয়ার এন, এখানে এইচ এম এর জায়গা যদি এল হয়, তাহলে এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল হবে কিনা বলো তো? এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল মানে কি, এন ফ্যাক্টরিয়াল, তাই না? এই পদ এনটা যদি ঢুকে তাহলে এন ফ্যাক্টরিয়াল হবে না?
এই জন্য এখানে এন ফ্যাক্টরিয়াল। তারপরে এখানে এম মাইনাস এন, আর এই এন মাইনাস কিন্তু এখানে এম ছিল, তাই এন মাইনাস এম এর জায়গায় যদি আমি এন বসাই তাহলে এন মাইনাস এন, এন এন কাটা দিলে 0, তা 1 মাইনাস থিটার উপর যদি নট চিহ্ন হয় তো এর মান 1, তো এখানে 1 বসার দরকার আছে না। তারপরে এফ এফ অন্তরীকরণ এন এন, তারপরে এ প্লাস থিটা এস, এ প্লাস যেখানে 0 থেকে থিটা বড় 1 এর থেকে, ইহা লেগ্রাসের আকারে অবশিষ্ট তেলের উপপাদ্য। আশা করি উপপাদ্যটি সুন্দরভাবে বুঝছো। তারপরেও যদি কোনো সমস্যা থেকে বুঝতে পারো, ওকে? কার কোনো সমস্যা আছে সেগুলো বলবো, ওকে? ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 6 এর আমরা টেলরের ধারা দেখতেছি। এক্সাম্পল 11 1 নাম্বার দেওয়া আছে 5x² + 7x + 3 5x² + 7x + 3 কে x-2 কে শক্তি ধারায় বিস্তার করো, তাই না? শক্তি মানে টেলরের ধারায় বিস্তার করব। টেলরের ধারায় বিস্তার করার আগে আমি কি করছি, এই যে এই সম্পূর্ণ এই ফাংশনটাকে f of x ধরে নিচ্ছি, f of x = 5x² + 7x + 3। হ্যাঁ, তো এখানে একবার অন্তরীকরণ করি, একবার অন্তরীকরণ করলে কি হবে, f' of x ইকুয়াল করতে ইকুয়াল, আর এই পাওয়ার সামনে আসবে 5 দুগুণে কত 10, x পাওয়ার 3 এক বিয়োগ হবে, তাহলে 1, এখানে 1 দেওয়ার দরকার নাই, প্লাস 7x কে অন্তরীকরণ করলে 7, আর 3 কে অন্তরীকরণ করলে এখানে 0। ওকে, আবার দুইবার অন্তরীকরণ করি, f' কে আবার অন্তরীকরণ যদি করি তাহলে কি 10x কে অন্তরীকরণ করলে শুধু 10, আর এই 7 কে অন্তরীকরণ করলে কি 0। আবার এই ক্ষেত্রে আবার অন্তরীকরণ করি, তাহলে 3 বার অন্তরীকরণ করলে f হবে 3 বার অন্তরীকরণ করলে f of x ইকুয়াল করতে ইকুয়াল, আর 10 আছে ধ্রুবক সংখ্যা, এখানে কোনো x নাই, অন্তরীকরণ করলে 0। যতবার অন্তরীকরণ করবো ততবারই 0 আসবে, এখানে কোনো এক্স নাই, তাই না? আমরা সবগুলাই অন্তরীকরণ করে দেখিস, এখন এক এক করে অন্তরীকরণ করছে যেগুলো, সেগুলো আমরা এখন দেখবো এক এক করে, তাই না? হ্যাঁ, দেখো ফাংশনটা ছিল f of x সমান কি ছিল, 5x² + 7x + 3, তাই না? এইবার আমরা x-2 শক্তিতে করবো, তাহলে এখানে x এর মান কত, 2, এই যে -2 দিয়ে পার করে +2 না, তাহলে f of x এর জায়গায় 2 বসাই, তাহলে কত হবে 5 2s² + 7 × 2 + 3, তাই না? এই যে এখানে লিখছি 5 করতে 5 2 এর পরে স্কয়ার 4 প্লাস 7 আর 2 গুণ করলে কি 14 প্লাস করতে প্লাস 3 করতে 3, তাহলে আবার 4 আর 5 গুণ আকারে করলে কত 20, আর 14 আর 3 যোগ করলে 17, আর 20 আর 17 যোগ করলে কত 37। ওকে, তাহলে এফটা যখন অন্তরীকরণ করে যে ফাংশনটা পাইছি সেটা একবার অন্তরীকরণ করে দেখাবো। অন্তরীকরণ করে ফাংশনটা f of x সমান কি পাইছিলাম, 10x + 7 পাইছিলাম, তাই না? তাই এখানে x এর মান 2 বসাই, তাহলে 10 × 2 + 7, তাহলে কত হবে 10 আর 2 গুণ করলে 20 + 7, 7 আর 20 যোগ করলে কত হয় 27। এবার দুইবার অন্তরীকরণ করছি, তাহলে কি হবে শুধু 10 এখানে x নাই, মান বসাবো, আর 3 বার অন্তরীকরণ তো 0 আসছে, তাই না? আর যতবারই এখন অন্তরীকরণ করবে 0ই আসবে, এই জন্যই 3 বার অন্তরীকরণ 0, 4 বার অন্তরীকরণ 0 আসবে, 5 বার অন্তরীকরণ, যতবারই অন্তরীকরণ আসবে শুধু 0ই আসবে, এই জন্য সব দেখাইছি ডট ডট করে। আশা করি বুঝতে পারছো। তাহলে তারপর দেখো টেলরের উপপাদ্য হতে পাই, টেলরের উপপাদ্য হতে আমরা জানি x-2 শক্তি ধারে করি, f of x = f of 2 + x-2 f' of 2 factorial plus x-2 whole square 2 factorial f" of x plus x-2 x-2 cube by 3 factorial f 3 বার অন্তরীকরণ of 2 plus ডট ডট ডট। ওকে, আমরা 3 বার পর্যন্ত মান পাইছি, এই জন্য 3 পর্যন্ত দেখাইছি। f of x সমান কি জানি, f of x এর ফাংশনটা পাইছি ইকুয়াল করতে ইকুয়াল f of 2 মান বসে কত পাইছিলাম 37 পাইছিলাম, প্লাস করতে প্লাস x-2 করতে x-2, আর একবার অন্তরীকরণ করে মান বসে কত পাইছিলাম 27, তবে x-2 এর উপর কি আছে হোল স্কয়ার, x-2 হোল স্কয়ার করতে 2 পাইছি, আর 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2, আর এখানে দুইবার অন্তরীকরণ করে কত পাইছিলাম 10 পাইছিলাম, তাই না? 10 পাইছিলাম, কাটাকাটি করো, তাহলে 5 দুগুণে কত হয় 10, এই 5টি এখানে আসছে, x-2 হোল প্লাস করতে প্লাস, এখানে x-3 হোল কিউব 3 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? কিন্তু এখানে এর 3 বার অন্তরীকরণ করি, এর মানে হচ্ছে 0, 0 সাথে গুণ করলে কি 0 হয়, তার বসানো দরকার, সেদিকে সবগুলাই 0। তাহলে আমরা কি পাইলাম
যে এই ধারা সমান পাইলাম কি 27 প্লাস 37 প্লাস 27 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কয়ার। ওকে, আশা করি বুঝতে পারছো, এটাই আমাদের অ্যান্সার। তারপর এই অঙ্কের মধ্যে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। সমস্যা না থাকে এই অঙ্কটা যদি বুঝতে পারো, আশা করি এই ধরনের যত অঙ্ক আছে সব তোমরা করতে পারবা। সেম নিয়ম, নিয়ম আলাদা কোনো নাই আর। এই যে cos x কে x মাইনাস পাই বাই 2 শক্তিতে টেলরের ধারায় বিস্তৃতি করবো। আমি একটু দ্রুত দেখাবো, কারণ এই নামের একটা অঙ্ক তোমাদের দেখাইলাম, দ্রুত বুঝো। আমরা জানি x মাইনাস পাই বাই 2 শক্তিতে টেলরের ধারায় f অফ x এর বিস্তৃতির জন্য, তো f অফ x এর বিস্তৃতি আমরা টেলর ধারাটা আগে দেখাইছি। এখানে দেখো টেলরের ধারাটা আছে f অফ পাই বাই 2 প্লাস x মাইনাস পাই বাই 2 f ড্যাশ পাই বাই 2 প্লাস x মাইনাস পাই বাই 2 হোল স্কয়ার 2 ফ্যাক্টরিয়াল f ডাবল ড্যাশ পাই বাই 2 প্লাস ডট ডট ডট। ওকে, কতগুলা দেখাইলাম না আমরা? যে অঙ্কের মধ্যে দেখো, অঙ্কের মধ্যে কি আছে, cos x কে কোন x কে cos x, এই cos x কে ফাংশন ধরে নেব। এখানে এখানে f অফ x সমান cos x ধরেছি। f x কে আমি অন্তরীকরণ যতবারই করি না কেন, এখানে n সংখ্যক বার যদি অন্তরীকরণ করি, এই জন্য n f x cos x কে n সংখ্যক বার অন্তরীকরণ করি, f অফ n পাওয়ার x, এই জন্য n অফ x ইকুয়াল টু ইকুয়াল cos কে অন্তরীকরণ করলে কি সূত্রটা হবে, n পাই বাই 2 প্লাস x। এটা অন্তরীকরণের সূত্র cos এর ক্ষেত্রে। হ্যাঁ, শুধু cos না, সাইনের ক্ষেত্রে এরকম, সাইন যদি থাকে n পাই বাই 2 প্লাস x। ওকে, আশা করি বুঝতে পারছো কথাটা। তাহলে লক্ষ্য করো, আমরা যদি এই f অফ x এর জায়গা x এর মান পাই বাই 2 বসাই দিয়ে পাই বাই 2, তাহলে cos পাই বাই 2, তা cos 90 ডিগ্রি মান কত বলো তো, 0। এবার এই যে এখানে একবার অন্তরীকরণ, মানে n এর মান যদি 1 বসাই, এই জন্য একবার ড্যাশ, তাহলে পাই বাই 2, তাহলে cos এখানে n এর মান 1, তাহলে 1 আর পাই গুণ করলে পাই বাই 2 প্লাস x এর মান হচ্ছে কত, পাই বাই 2। এই পাই বাই 2 মানে 90 আর 90 যোগ করলে কত হয়, cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান কি বলতে পারবা, এই 180 ডিগ্রি মান হচ্ছে -1। তারপর লক্ষ্য করো, এবার দুইবার অন্তরীকরণ করি, দুইবার অন্তরীকরণ যদি n এর মান এখানে 2 বসাই, তাহলে cos এখানে হয়তো এরকম না, n পাই বাই 2 প্লাস পাই বাই 2 x এর এখানে x ছিল না, এখানে দুইবার অন্তরীকরণ, এখানে n দুইবার, তাহলে এখানে 2 বসবে, তাহলে এই 2 এ 2 এ কাটা যাচ্ছে, শুধু পাই বাই পাই বাই 2, তাই না? তাহলে লক্ষ্য করে এখানে 180 আছে, 180 সাথে আবার 90 যোগ, তাহলে কত হবে বলো তো, 180 থেকে 90 যোগ করলে হবে 277 ডিগ্রি। কত ডিগ্রি, 277 ডিগ্রি। আমরা তো জানি 277 ডিগ্রি মান কত বলো, কে বলতে পারবে? 277 ডিগ্রি মান হচ্ছে 0, কারণ এখানে মাইনাস 0 আর মাইনাস আসতো এখানে। এই যে চতুর্থ এই তিনটা ঘর, এই সম্পূর্ণ কোণটা আছে 277 ডিগ্রি। এখানে কিন্তু cos আমার ঋণাত্মক, কিন্তু 0 আসছে, এখানে 0 আসার কারণে আমার কি আসছে, মাইনাস টার বসে নাই। ওকে, 3বার যদি অন্তরীকরণ করি পাই বাই 2, এখানে n এর মান 3 বসতো, এই জন্য 3 পাই বাই 2 প্লাস পাই বাই 2। তাহলে লক্ষ্য করো, এখানে 3 বাই 2 মানে কি বলতো, 277 ডিগ্রি, 3 পাই বাই 2 আর প্লাস এখানে পাই বাই 2 মনে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 277 আর 90 যোগ করলে কত হয় বলতে পারবা? 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360। cos 360 ডিগ্রি মান কত, +1, কারণ এই যে চতুর্থ ঘরে এই যে এটা সম্পূর্ণ মিলেই কিন্তু হচ্ছে 360 ডিগ্রি। এই ঘরে কিন্তু cos ধনাত্মক, এই জন্য এখানে +1 বসে, -1 বসে নাই। আবার দেখো পাই এখানে 5 বার অন্তরীকরণ করলে কি হবে, পাই বাই 2, তাহলে এখানে সরি 4 বার, এখানে 4 বার যদি হয় তাহলে এখানে 4 পাই বাই 2 হবে না, এই 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণা 4, তাহলে 2 পাই, এই যে 2 পাই প্লাস পাই বাই 2। এইভাবে এক করে তারপরে 0 আসবে, আবার -1 আসবে, আবার 0 আসবে, আবার +1 আসবে, তারপর আবার 0, তারপর -1, এভাবে যাইতেই থাকবে। অতগুলো আমার প্রয়োজন নাই, কয়েকটা দেখালেই যথেষ্ট। তারপর এই ডট ডট দিছি, এক নং সমীকরণ এখন মানগুলো বসাই দিই। যে f অফ x এর মান হচ্ছে cos x, তারপর আর 0 আসলো না, এরকম ছিল f অফ পাই বাই 2, f অফ পাই 2 মানে হচ্ছে 0, এখানে এই জন্য 0 বসেনি, সরাসরি কিন্তু মানগুলো বসাইছি, -x মাইনাস পাই বাই 2 প্লাস x মাইনাস পাই বাই 2। যেগুলা জোড় সংখ্যা ওগুলো সবগুলাই কিন্তু 0। দেখো একটু দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবা। যেগুলো জোড় হয়েছে দেখো তো, এখানে পাই বাই 2 যেখানে প্রথমে 0, তারপর এখানে পাই বাই 2 যখন 2 বার অন্তরীকরণ হয়েছে তবুও 0, যখন 4 বার অন্তরীকরণ যখন তবুও 0, 6 বার অন্তরীকরণ করলে ওটাও 0 হবে। মানে বেজোড় সংখ্যাগুলো 1 -1 আসতেছে, কিন্তু জোড় সংখ্যাগুলো কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য এখানে শুধু জোরের 0 গুলা বাদ দিছি আর বিজোড়ের মানগুলো এখানে বসাইছি। আশা করি বুঝতে পারছো আমার কথা। ওকে,
তারপর কোনো সমস্যা থাকলে বলতে পারো। কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা নাই? বলো একজন। না ভাইয়া সমস্যা নেই। এবার এক্সাম্পল 21 বাই এক্স কে এক্স মাইনাস 2 এর শক্তি টেলরের ধারায় উপস্থাপন করবো, তাই না? যাই হোক, তোমরা ধারাটা প্রথমে লিখেও করে নিতে পারো। এফ অফ এক্স সমান এফ অফ 2 প্লাস এভাবে করে নিতে পারো, কোনো সমস্যা। এক্স মাইনাস 2 এফ অফ ডস এক্স, এবং প্রথমে ধারাটা লিখে তারপরে এগুলো প্রথমে মান বের করে তারপর ধারাটা লিখে তোমাদের যেমন ইচ্ছে তোমরা সেভাবেই করে নিতে পারো, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো? আমি একটা দেখাইছি, প্রথমে আগে মান বের করছি, তারপর ধারাটা বসাইছি, তারপরে এক এক করে মান বসাইছি, তাই না? তারপর পরের এক্সাম্পলটা কি দেখাইলাম, টেলরের ধারাটা আগে লিখছি, তারপর মানগুলো এক এক করে বের করছি, তারপর মান বসাইছি, তাই না? তো এইভাবে করলেও কোনো সমস্যা নেই। তো 1/x কে আমরা এফ অফ এক্স ধরে নিই একবার, আর এক্স এর মান এখানে 2, এখানে এক্স এর মান এখানে 2 বসাই, তাহলে এক্স এর মান 2 বসলে 1/2 আমি পাশাপাশি করছি বোঝার সুবিধার্থে। তারপরে এই এফ অফ এক্স এর অন্তরীকরণ করলে কি দাও তো, এই 1/x টা এইভাবে লেখা যায় না, এফ অফ এক্স টা -1 লেখা যায় না? একে যদি অন্তরীকরণ করি, তা পাওয়ারটা -1 টা সামনে আসবে, আবার পাওয়ার 1 থেকে আবার -1 বিয়োগ হবে, তাই না? তা -1 মানে এক্স, -1 তাহলে -2, তা -2 টা মাইনাস করতে মাইনাস, আর এক্স এর পাওয়ার -2 টা এইভাবে লেখা যায় না, 1/s², এই যে 1 একবারই করে নিছি। হ্যাঁ, তারপরে এখানে এক্স এর মান 2 বসাই, মাইনাস তাহলে 1/2 এর পরে স্কয়ার দিলে মাইনাস করতে -1 করতে 1, 2 এর পরে স্কয়ার দিলে 4। আশা করি বুঝতে পারছো। তারপর আবার অন্তরীকরণ করো, এক এক করে 3-4টে দেখাও। তারপর দুইবার অন্তরীকরণ করে রেখেই এখানে মাইনাস আছে, এখানে আবার এরকম হইতো -2 কি হইতো, অন্তরীকরণ করলে মাইনাস তো আসেই, আবার -2 টা আবার সামনে আসতো, তাই না? এক্স -2 থেকে আবার -1 বিয়োগ হইতো, তাহলে মাইনাসে মাইনাসে +2, আর এক্স -2 আর -1 এ কত -3, তারপর 2 এক্স, এখানে মাইনাস তার কারণে 1/x কিউব হইতো, তাই না? তাহলে 2/x, এই যে 2/x কিউব, এখানে এক্স এর মান 2 বসাও। হ্যাঁ, এভাবে করে দিতে হবে। তারপর 3 নাম্বার অন্তরীকরণ করে দেখো, এই পাওয়ারটা সামনে আসবে, 3 দুগুণা 6 আসবে, -3 আসবে, এই যে মাইনাস, এখানে প্লাস ছিল এখানে মাইনাস আসলো, তাহলে 3 দুগুণা 6 এক্স, আবার -3 থেকে -1 আবার যোগ যদি হয় তাহলে -4, এটা 1/x⁴ করে নাও। বুঝতে পারছো? এখানে আবার মান বসাই দাও, তারপরে আবার ডট ডট করে দেখো কয়েকগুলো পথ। তারপরে x-2 এর শক্তিতে টেলরের ধারা অনুযায়ী পাই এফ অফ এক্স, এফ অফ 2 প্লাস x-2 এফ ড্যাশ অফ 2 প্লাস x-2 হোল স্কয়ার 2 ফ্যাক্টরিয়াল এফ ডবল ড্যাশ 2 প্লাস ডট ডট। ওকে, মান বসাই, কয়েকটা মান বসালে হয়ে গেল। মান বসাতে এফ অফ এক্স এর মান আছে 1/x ইকুয়াল করতে ইকুয়াল এফ অফ 2 সমান পাইছিল হাফ, প্লাস করতে প্লাস x-2 করতে x-2, এফ ড্যাশ অফ 2 এর মান কত পাইলাম -1/4, প্লাস করতে প্লাস x-2 হোল স্কয়ার 2 ফ্যাক্টরিয়াল করতে 2 ফ্যাক্টরিয়াল মানে 2a, আর এফ ডবল পাইছিল 1/4 প্লাস ডট ডট। আর দেখাইনি। হ্যাঁ, তা 1/x করতে 1/x, তাই দেখো লক্ষ্য করে এখানে আমার 1/2 আছে, এখানেও 1/4 ভাঙাইলে 1/2 পাবো, এখানেও 1/2 পাবো, এই জন্য আমি 1/2 টা কমন নিছি, তাহলে 1, এখানে 1/2 গুণ দিলে 1, প্লাস এ মাইনাস x/2, এখানে 4 থেকে 2 কমন দিলে এখানে 2, প্লাস করতে প্লাস x-2 হোল স্কয়ার, তাই না? তাই এই হাফটা তো কমন নিছি, এই জন্য x-2 2 ফ্যাক্টরিয়াল 1/4। ওকে, প্লাস দিয়ে ডট ডট ডট। আশা করি বুঝতে পারছো, এটা অ্যান্সার। তারপর কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। তারপরে এক্সাম্পল 21 আমরা দেখবো, টেলরের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে ln 1 প্লাস এক্স ইকুয়াল x মাইনাস s²/2 প্লাস x3 প্লাস। হ্যাঁ, 21 এক্সাম্পল হচ্ছে 1 প্লাস x সমান x মাইনাস s²/2 প্লাস x³/3 মাইনাস x পাওয়ার 4/4 x⁴/4 প্লাস x⁵/5/5 1 প্লাস 3 0 থেকে c এর মানটা বড় আর x এর থেকে c এর মানটা ছোট। ওকে, আমরা এটা প্রমাণ করব টেলরের উপপাদ্যের সাথে। তাহলে হোক, লেগরেঞ্জের আকারের অবশেষ সহ টেলরের উপপাদ্য হইতে পায়। লেগরেঞ্জের আকারে যে উপপাদ্যটা সেটা এখানে লিখছি। হ্যাঁ, দেখো, f of x ইকুয়াল f of 0 প্লাস
x f of x plus x square by 2 factorial f double dash of 0 plus x cube by 3 factorial f 3 বার অন্তরীকরণ of 0 plus x to the power 4 plus f of 4 factorial f of 0 plus x to the power 5 by 5 factorial or কি এখানে লিখছি 5 বার অন্তরীকরণ of 0 আমি 5 বার পর্যন্ত দেখাইছি কি কারণে আবার এখানে 5 পর্যন্ত দেখাইতে হবে তাই না এগুলো শিকার পায়খানা হয় কেন? 0 x less than c less than x আশা করি ধারাটা বুঝতে পারছেন যাই হোক আমাদের ধারাটা লিখলাম তাহলে এখানে f of x 1 plus x ধরে নেই হ্যাঁ এই যে ln 1 plus x টা f of x ধরে নিছে হ্যাঁ f of x তাহলে হলো আমরা এখানে 0 জানি x এর মান হচ্ছে 0 তাই এখানে f of x x এর মান 0 যদি বসাই তাহলে ln 1 plus 0 তাই না ln 1 plus ছিল ln 1 এর মান কত বলো তো 0 তারপরে এবার অন্তরীকরণ করি একবার তাহলে ln 1 plus কে একবার অন্তরীকরণ করি 1 by 1 plus x 1 by 1 plus x এবার x এর মান এখানে বসাই তাহলে 1 by 1 plus x এর মান 0 1 আর 0 যোগ করলে 1 1 by 1 মানে হচ্ছে 1 তারপর তো দুইবার অন্তরীকরণ করো 1 plus x টা -1 করে নাও মানে সূচক করে নাও তাহলে এখানে অন্তরীকরণ করলে -1 টা সামনে আসবে 1 minus x আর -1 থেকে -1 বিয়োগ হবে তাই না তাহলে -1 বলতে -x তাই 1 minus x সরি প্লাস ইলা না প্লাস হ্যাঁ সরি -1 -1 এ কত হবে -2 এটা আবার সূচক আকারে তাহলে -1 by 1 plus x হোল স্কয়ার দেখো এটার মতো মিলছে কিনা তারপর এখানে x এর মান 0 বসাই তাহলে 1 plus 0 হোল স্কয়ার বাই তারপরে ইকুয়াল দেখো মাইনাস করতে -1 আর 0 যোগ করলে কি 1 1 এর উপর স্কয়ার দিলে 1 এই 1 আর 1 ভাগ করলে কি -1 আবার সেম এরকম অন্তরীকরণ করো আমরা এখানে 5টাই দেখাবো কারণ 5টা আমাদের চাইছে না 5টাই দেখাইতে হবে তারপর দেখো এটাকে আবার অন্তরীকরণ করলে কি আসবে -2টা সামনে আসবে তাই না তাহলে -2টা সামনে আসলে মাইনাস মানে এখানে তো আমার মাইনাস প্লাস এই 2 তাহলে -2 থেকে -1 বিয়োগ করলে -3 হবে তাহলে 1 বাই সেটা আমি যে 1/3 সূচক আকারে লিখতে পারি তাই না তারপরে এখানে x এর মান 0 বসাই তাহলে 1 প্লাস এখানে 0 তাই না তাহলে কিউব তারপরে ইকুয়াল দেখো 2 করতে 2 1 আর 0 আর 1 আর 0 যোগ করলে কি হয় 1 হয় 1 এর উপর কিউব দিলে 1 হয় তাহলে 2/1 মানে কি 2a তারপর আবার সেম এখানে এই কিউব আছে এটা আবার সূচকের নিয়ম করো এখানে 2 তাহলে 1 plus x minus 3 এটা সামনে আসবে তাহলে এই মাইনাসটা সামনে আসবে 3 দুগুণা 6 1 plus x এখানে -3 আছে -3 থেকে 1 বিয়োগ তাহলে -4 হবে এই যে -4টা সূচকীয় করে নিলে ভগ্নাংশ আকারে 1/1 plus x to the power 4 আবার এখানে x এর মান 0 বসাও তাহলে কি 0 বসালে কি -6 আসবে সেম আবার এটা অন্তরীকরণ করো এই 4টা সামনে আসবে এই 4টা আবার সামনে আসবে তাহলে কত হবে 4 6 কত হবে 24 তাহলে এখানে মাইনাস ছিল এর -4টা সামনে আসলে মাইনাসে প্লাস -4 থেকে আবার -1 বিয়োগ করলে কত 5 আসবে তারপরে এখানে মান বসাই দাও এরপর 5 বার অন্তরীকরণ এখানে x এর মান 0 তাহলে 24 বাই কি হবে 1 plus 0 5 তাই না তাই এখানে আমরা x এর মান 0 বসাবো না এখানে 5 বারে এখানে x এর মান কি বসাবো না 0 বসাবো না কেন বসাবো না এখানে x এর মান c বসাবো কি বসাবো c আমার অঙ্কের মধ্যে দেখো 5 নম্বরে কিন্তু বলে নাই যে 0 বসাইতে কি বলছে অঙ্কের মধ্যে বলো তো দেখো তো এই অঙ্কের মধ্যে কি বলছে 0 বসাইতে বলছে না x এর মান কি বসাইতে বলছে c বসাইতে এই জন্য আমরা x এর বদলে কি বসাবো আর 0 বদলে আমরা এখানে c বসাবো বুঝতে পারছো তাহলে দেখো এই x এর জায়গাতে এবার কি বসাইছি c তাহলে 24/1 plus 3 x তাহলে পাওয়ার কি হলো 5 হয়ে গেল হ্যাঁ এখন আবার টেলরের ধারায় মানগুলো বসাই দেই দেখি তাহলে টেলরের ধারায় যে মানটা বসাই তাহলে কি হবে তো টেলরের ধারায় যদি মানটা বসাইতে যাই তাহলে আমার কি হবে 1 নম্বর সমীকরণে ln 1 into 1 plus x equal 0 প্রথমে কি আমি 0 পাইছি না 0 প্লাস x minus 1 by x square by 2 প্লাস তারপর কি 2 x cube by 3 factorial minus 6 x 4 factorial plus x to the power 5 factorial তাই না তারপরে 24/1 plus 3 পাওয়ার 5 তো ধরো 0 তো বাদ গেল 0 সাথে x যোগ করলে 0 মাইনাস করতে মাইনাস
তারপরে এস স্কয়ার বাই 2 2 প্লাস করতে প্লাস এই যে 3 ফ্যাক্টরিয়াল মানে কি বলতো এক্স কিউব, এখানে তো 2 আছে আমার, 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6, কারণ জানি 3 গুণন 2 গুণন 1, তাহলে 3 দুগুণা কত হয় 6 গুণন 1, 6 6 আর হবে 6, কাটাকাটি 1 বাই 3 দুগুণা 6, এই জন্য এক্স কিউব বাই 3 মাইনাস এটা মাইনাস 6। তা 4 ফ্যাক্টরিয়াল মানে কি বলতো, 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তাহলে গুণ করো তো 3 দুগুণা 6, 4 6 কত হয় 24 হয়। 24 6 দিয়ে 24 ভাগ করো, তাহলে কত হচ্ছে 4 6 24, তাই না? এই জন্য এখানে 4, তারপর এখানে প্লাস করতে প্লাস এক্স এক্স টু দি পাওয়ার 5 করতে এক্স টু দি পাওয়ার 5, হ্যাঁ। আর 5 ফ্যাক্টরিয়াল কত হবে বলো তো, এখানে এখানে আছে 24 গুণন 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তাই না? এই যে 3 দুগুণা 6 4 6 24, এই তিনটা মিলিয়ে তো 24 কাটা, তাহলে 1/5 থাকে, তাহলে এই যে এক্স টু দি পাওয়ার 5 তারপর বাই 5 1 প্লাস সি পাওয়ার 5, যেখানে 0 থেকে সি বড় আর এক্স এর সি ছোট, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আসলে এখানে তো অ্যান্সার লেখা যাবে না, এখানে দেখাইতে বলছে, তাই না? তাহলে কি লিখতে হবে, এখানে দেখাইতে বললে শুট আর প্রমাণ করতে বললে প্রুফ। ওকে, আশা করি বুঝতে পারছো। কারো কোনো সমস্যা আছে? হুম না ভাইয়া